হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দেশি চিকেন কষা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো চিকেনটাকে আমি ফার্স্টে এখানে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চিকেন কষাটা বানানোর জন্য একটা বড় কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। দেওয়ার পরে চিকেনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আমি চিকেনটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেওয়ার পরে আবারও আমি চিকেনটা নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দেওয়ার পরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও আমি চিকেনটা কষাতে থাকবো। চিকেনটা আমি উনানেই কষাচ্ছি, কারণ উনানে চিকেন কষার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি চিকেন তাই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা অনেক বেশি হবে। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু জিরে ও ধনিয়ার গুঁড়ো। কষানোর সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলে চিকেনের মধ্যে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়, তাই খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও আমি ভালোভাবে চিকেনটা কষাতে থাকবো। তো চিকেনটা আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি জল দিলাম না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দশ মিনিটের মতো আমি লো আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই যে ফাইনালি আমাদের চিকেন কষা একদম রেডি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।